হাই সবাইকে, গুড গুড আফটারনুন। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ওই ধরো 5টা মতো প্রায় বাজে। আমি ভিডিও এডিটই করছিলাম, ভাবলাম ভিডিও এডিট করে ভিডিওটা পোস্ট করি। যেহেতু জানো এখন আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না, আমার প্রচুর ছুটি হয়, মানে সপ্তাহ পর সপ্তাহ ছুটি হয়ে যায়, হয়তো সপ্তাহে 2টো 3টে বা কোনো সপ্তাহে তো ভিডিওই পোস্ট করলাম না। তো এইভাবেই আমার এই 1-2 মাস ধরে তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে, মানে আমি এই রুলসই ফলো করছি, যেটা জানি উচিত নয়, কিন্তু আমার কিছু করার নেই, আমার কোনো অপশান নেই। তাই আমার মানে সব দিক থেকে যদি মানে কিছু জিনিস তো জীবনে ত্যাগ করতে হবে, সব দিক থেকে সব কিছু মেনটেন করা যায় না একসাথে, তাহলে সেই মানুষটা মরে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম চলো, কালকের ভিডিওতে কিছু কমেন্ট এসেছে, কিছু ভালো কমেন্টও এসেছে, তো সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বরাবরের মতো কিছু জলুনি চুলকানি মাসিদের কমেন্ট, যারা আমার ওই ক্রিমি চেনো তো, ক্রিমির মতো কিলবিল 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 করে, মানে এরা জায়গা পায় না। যাই হোক, চলো এবার একটু রিপ্লাই করি। যাদের মানে আমাকে নিয়ে খুব সমস্যা, আজকে নয়, যবে থেকে আমি ইউটিউবে এসেছি তবে থেকে কিছু মানুষের আমাকে এই বস থেকে আমি ইউটিউবে এসেছি তবে থেকেই আমাকে নিয়ে তো বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের কত রকমের কথা। তো আমি শুধু একটা ভিডিও করেছিলাম যে আমি আমার একটা জমি দরকার, আমি নিজের মতো একটা বাড়ি করতে চাই, আলাদা বাড়ি। একটা লাইভ করা হয়েছিল, সেই লাইভে আমি ক্লিয়ার করেছিলাম যে কেন আমি জমি নিতে চাইছি, বা কেন আমি নিজের একটা বাড়ি চাইছি, বা কেন আমার একটা বাড়ি থাকতে কেন আমি আবার একটা বাড়ি করছি, সেখানে সবটাই আমি ক্লিয়ার করেছিলাম। তারপরে ওই কচু খাওয়া চুলকানি মাসিদের, মানে এদের শান্তি নেই, এই মানে এই মর্কটগুলোর কোনো জায়গায় শান্তি নেই, এদের ফ্যামিলিতে শান্তি নেই, এরা কোথাও জায়গা পায় না, এদেরকে কেউ প্রায়োরিটি দেয় না, ওই জন্য এরা কমেন্ট বক্সে এরা মানে লোকের হাগু চাটতে চলে আসে। তো এইরকমই হচ্ছে কিছু মাসিরা। তো বলি কি মাসি, তোমাদের এতই যখন জ্বলন, আমার ভিডিওতে দেখার মতনই যখন কিছু নেই, আমি তো তোমাদের পায়ে পড়িনি যে আমার ভিডিও দেখো আর আমাকে এসে গালাগালি দাও। বলেছিলাম কি বলিনি তো। যদি এতই চুলকানি বেড়ে যায় বা চুলকানি যদি অভাবও থাকে, তাহলে মানে কাজ করি, ওই ওল দেখেছো, ওল এখন বাজারে বিক্রি হচ্ছে, তো জায়গা মতো ওল গিয়ে মাখিয়ে দিয়ে আসি, নয়তো বিছুটি পাতা লাগিয়ে দিয়ে আসি। খারাপভাবে নিও না, পায়ের তলায় বলেছি। যাই হোক, এবার এদের কমেন্টগুলো শুধু আমি একটু পড়ছি। তার আগে বলি যে কিছু মানুষ আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যে কণিকা যারা জানো না যে তুমি বাড়ি থাকতে আবার কেন বাড়ি করতে চাইছো। দেখো, প্রথম কথা, আমি আমার কিছু লাইফের কিছু ডিসিশন আমি চেঞ্জ করেছি। আমার কিছু ডিসিশন আমার মনে হয়েছে, কিছু চিন্তাভাবনা আমার মনে হয়েছে যে না, এবার একটু বদলানো দরকার, এবার একটু নিজের মতো একটা বাড়ি আমার মনে হয় দরকার। আমি এটাও বলেছি প্রত্যেকটা মেয়ের দরকার। আমি ইভেন আমি কোয়েলকে উদাহরণ দিয়েও বলেছি যে কোয়েলের মা একটা সময় যখন বাড়িটা করছিল, তখনও অনেক প্রবলেম হয়েছিল, অনেক মানুষের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল, ওকে ও বাড়ি করতে পারবে না, ওকে বাড়ি করতে দেওয়া হবে না। তো সেইগুলো বাদ দাও, সেগুলো আমি বলছি না, সেগুলো কোনোদিন সোশ্যালে আসেনি আর আসবেও না। তো তারপরে যখন ও বাড়িটা করলো, তখন আমিও সাথেই ছিলাম, আমরা সাথেই ছিলাম ওর। কারণ সত্যি কথা বলতে ও এমন একটা সিচুয়েশনের মধ্যে তখন ছিল, তখন মনে হয়েছিল যে না, ওর একটা বাড়ি আলাদা দরকার। তো দেখো, মানুষ প্রবলেমে থাকুক প্রবলেমে না থাকুক, আমি যেটা মনে করি যে প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব বাড়ি হওয়া দরকার। না তাকে শ্বশুর বাড়ির, আমি এটা আমার ব্লগে অনেকবার বলেছি, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তার বাপের বাড়িতে জায়গা হয় না। আমি যদি এখন গিয়ে আমার বাপের বাড়িতে উঠে পড়ি, আমার বৌদি আমাকে 2 দিন জায়গা দেবে, 5 দিন জায়গা দেবে, 10 দিন জায়গা দেবে, 1 মাস থাকতে দেবে, 2 মাস থাকতে দেবে, কিন্তু বছরের পর বছর কি আমার মানে দায়ভার নিতে বাধ্য নয়? তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও সংসার আছে, সেও একটা পরের মেয়ে। সে বিয়ে করে এসেছে সুখ শান্তির জন্য, সে বিয়ে করে এসেছে ভালো থাকার জন্য, তার স্বামীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। তার ঘাড়ের ওপর গিয়ে যে আমি উঠে বসে পড়ি সারা জীবনের জন্য, নিশ্চয়ই সেটা মেনে নেবে না। একটা সময় মানুষের খোঁচা খেতে 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 তখন তার মুখ হবে, তখন সেও আমাকে বলবে 2টো কথা, তখন সে আমাকে গালি দেবে, আমি তখন সে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হব। তো বিয়ের পরে প্রথম কথা হচ্ছে মেয়েদের বাপের বাড়িতে কোনো জায়গা নেই। এবার গেল শ্বশুরবাড়িতে থাকতে গেলে তুমি যতই করো, যতই সেখানে বাড়ি করো, যতই সেখানে ঘর করো, কিন্তু আলটিমেটলি একটা সময়ের পর সেই বাড়িটাও কিন্তু তোমার হয় না। হয় কি? হ্যাঁ, এবার বলতে পারবে এটা তো তোমার বাড়ি, তুমি শখ করে বানিয়েছো। হ্যাঁ, এটা আমার বাড়ি, এটা আমারই বাড়ি,
আমি যদি মনে করি যে এই বাড়িতে আমি থাকবো, কারো বাপের সাধ্য নেই এই বাড়ি থেকে আমাকে তুলে দেওয়ার বা বের করে দেওয়ার। কিন্তু সেইগুলো ছাড়ো, আমি তো ওগুলো বলছি না, আমি তো বলছি না যে কেউ আমায় বের করে দিচ্ছে বা আমি বেরিয়ে যাচ্ছি। আমি বলেছি আমার একটা বা আমার মেয়ের একটা ভবিষ্যতের জন্য আমি চাই একটা আলাদা বাড়ি করতে, যেখানে আমি মানে ইচ্ছা আছে চলে যাওয়ার। কারণ উজ্জ্বলকে নিয়ে আমি চাই যে ওকে এমন একটা দুনিয়া দেখাতে, আমার সত্যি কথা বলতে আমার সামর্থ্য নেই, না হলে হয়তো আমি অনেক কিছু করতে পারতাম ওর জন্য, কিন্তু আমি পারি না। আমি চাইলেও আমি কোনো ঘুরতে যেতে পারি না, কারণ আমার সেই জোরে নেই, শক্তি নেই, আমি কি করে ওকে টানাটানি করব। তো এইটা নিয়ে আমি তোমাদেরকে বলছি। তো এবার গেল মেয়েদের শ্বশুর বাড়িতেও কোনো জায়গা নেই, জায়গা থাকতেও জায়গা নেই, কারণ ওটা ট্যাগই আছে, ওটা শ্বশুরবাড়ি, যেখানে তোমাকে সবার কথা মতো চলতে হবে, তোমাকে তোমার কষ্ট হলেও তোমাকে হাসি মুখেই থাকতে হবে, এটাই সমাজের নিয়ম। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এই একটা জিনিসই হয়। আজকে আমার মা মা হিসাবে ভালো, আমি জানি আমার মা সব থেকে বেস্ট মা, তাই তো? কিন্তু আমার মা শাশুড়ি হিসাবে কেমন সেটা কিন্তু আমি জানি না, সেটা আমার বৌদি জানে। আজকে যদি আমার বৌদি বলে যে তোমার মা শাশুড়ি হিসাবে ভালো না, আমার সাথে এই করে, আমি কিন্তু এক কথায় মেনে নেব, কারণ আমি জানি না আমার মা শাশুড়ি হিসাবে কেমন। আমি তাকে বকবো, আমি তাকে দুটো কথা শোনাবো, তুমি ওর সাথে কেন এরকম করছো, কিসের জন্য করছো, ব্যাস এইটুকুনি। তারপর তাদের সংসার, তাই না? আমার কথা হচ্ছে, আমি যদি আমার মতো করে একটা জায়গায়, আমি আমার মতো করে বাড়ি করতে চাই, আমি আমার মতো করে থাকতে চাই, আমি এখানে আসা যাওয়া করলাম, আমার আর একটা ভবিষ্যতে বাড়ি বললেই মুখের কথা নয় যে মুখ দিয়ে খই ফুটলো আর বলে দিলাম। সময় লাগবে, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর আমি দেখতে থাকি আমার মতো করে। আমি বলেছি আস্তে আস্তে করে টাকা গোছাতে থাকি, তবে সেই জায়গাটায় পৌঁছাতে পারবো, চেষ্টা করব। আমি জানি না আমি পারবো কিনা, আমি চেষ্টা করছি আমার মতো করে। তো একটা খোলামেলা জায়গায় বাড়ি করলে, যেটা আমার ভবিষ্যতে আমার মেয়েরও কাজে লেগে যাবে, তার একটা বাড়ি। বিয়ের পরে তারও একটা সময় বিয়ে হবে, তাকে কে লাথি মারলো, ঝাঁটা মারলো, কে শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ, কে বর খারাপ, দরকার নেই। নিজের কষ্ট হবে। আমার বর সেদিন লাইভে বলেছিল যে একটা মেয়ের একটা বাড়ি এই জন্যই দরকার, কারণ যখন তার কষ্ট হবে তখন সে যেন গলা ছেড়ে অন্তত সে নিজের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে পারে। ওর এই কথাটা সত্যি আমার ভীষণ মনে লেগেছিল যে আমার এই জায়গাটাও বুঝতে পেরেছে। এরকম না হাজবেন্ড দরকার মানুষের, শুধু মানে বিয়ে করলেই হয় না, প্রত্যেকটা মানুষকে স্যাক্রিফাইস করতে হয়। আজকে আমি 12 বছর ধরে এই ফ্যামিলিটার জন্য স্যাক্রিফাইস করছি, তুমি যদি আমার জন্য এইটুকুনি না করো তো আমি তোমার জন্য এতখানি কেন করব? কথা, তাই না? আমি বলছি না আমার জন্য কেউ করেনি, আমি কথার কথা বলছি। তুমি যদি আমার এইটুকুনি রাগ সহ্য করতে না পারো তাহলে আমি তোমার জন্য কেন করব? তুমি যদি আমার এইটুকুনি ভালোবাসা দিতে না পারো তাহলে আমি তোমায় কেন অনেক অনেক ভালোবাসা দেবো? পরের ঘরের মেয়ের ভালোবাসা পাওয়ারও ভাগ্য লাগে, আর পরের মেয়েটারও ভালোবাসা পাওয়ার তারও ভাগ্য লাগে। চলো, বোঝাতে পারলাম কেন আমি বাড়ি নিতে চাইছি। আর কয়েকজন বলেছে যে কি অনেক টাকা হয়ে গেছে, আমার আমার অনেক টাকা হয়ে গেছে, আমি কি কি একটা যেন বলেছে যে বিল্ডিং তৈরি করো। দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা, দেন ডোন্ট শিফট পারচেস বাংলো বিকজ ইউ অল আর আলট্রা রিচ। রিয়েলি? এদেরকে কিভাবে উত্তর দেওয়া যায়? ওই প্রথমে উত্তরটা দিয়েছিলাম, মানে এদের কোনো কিছুতে শান্তি নেই। আমি যদি বলি, আমি যদি চুপ করে থাকি, এর বোধহয় ঝামেলা করেছে, এর বোধহয় কিছু হয়েছে। আমি যদি বলি কিছু করব, সামনে এগোবো, আমি কিছু করতে চাইছি, এর মনে হয় এটাই হয়ে গেছে, ও মনে হয় ঝামেলাই করেছে, ও মনে হয় মারাপিট, হ্যাঁ করেছি, ঝামেলা করেছি, মারামারি করেছি, তুমুল অশান্তি হয়েছে আমার বাড়িতে। তো তোদের কি? তোরা যারা এই ধরনের কমেন্টগুলো করছিস, তোদের কি? তোদের বাড়িতে হয় না? তোদের বাড়িতে হয় না মানে জীবনটাকে কি সিনেমা বানিয়ে নিয়েছিস? আমার জীবনটা তো সিনেমা নয়, আমি বাস্তবে বাঁচি, খাটতে ভালোবাসি, নিজের কাজ করতে ভালোবাসি, আমি কারো বদনাম করিনি। এবার বলি, একজন লিখেছে, এত এত
ঢুং, আচ্ছা ঢং লিখতে মানে স্পেলিং মিস্টেক হয়েছে তার। এত ঢং করো না, উপরে একজন বসে দেখছেন, দেখছে, পড়বে ভালোভাবে। কি লিখেছে, এত ঢং, পঙ্গু বরকে নিয়ে আর কতদিন। তো বলি কি, মানে আমার বরকে নিয়ে আমি থাকছি, সেখানে অনেকে অনেক রিপ্লাই করেছে সুন্দর সুন্দর আমার হয়ে, যে মানুষের ব্যাপারে একটু ভালোভাবে কথা বলুন, উপরে যে আছে সে আপনাকেও দেখছে। তারপরে লিখেছে আপনি ওর ঘরের লোক, তাহলে যান গিয়ে ফ্ল্যাটটা আপনি কিনে দিয়ে আসুন। মানে এদের কত মানে শরীরে জ্বালা জ্বলন থাকলে এই ধরনের কমেন্ট করতে পারে। আমার পঙ্গু বরকে নিয়ে আর কতদিন, মানে কি বলতে চাইছিস, আমার বরকে নিয়ে আমি আর থাকবো না, মানে আমি আর কতদিন সংসার করব সেটা বলতে চাইছিস? তাহলে এক কাজ কর, আমার বরকে তোকে দিয়ে দিচ্ছি, তাহলে তুই আমার বরের সেবা যত্ন কর, তাহলে আমার বরটা তাহলে তোর কাছে থাকতে পারবে। আসলে কি বলতো, আমার বরের রুচি হবে না। তুই কি ধরনের কমেন্ট করেছিস আমি বুঝতে পেরেছি। আমার বরকে নিয়ে আমি আর কতদিন নাটক করব, কতদিন টাকা রোজগার করব, সেটাই তো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নাটক করে, প্রত্যেকটা মানুষই যাত্রা করে, আর সেই যাত্রাগুলো দেখার জন্যই তোদের মতো কিছু ফালতু পাবলিক এসে দলে দলে হাজির হয় আর দলে দলে গালি ছাড়ে, কারণ তাদের কাজই হচ্ছে এটা। তুমি যে এই বাড়িতে এত টাকা ইনভেস্ট করেছো, তাহলে তার কি কোনো মূল্য পাবে না? তাহলে তো খুব দুঃখের ব্যাপার, আবার নতুন করে শুরু করতে গেলে অনেক কষ্ট হবে। প্রথম কথা বলি, আমি বাড়ি নিয়ে কোনো কথা আর বলতেও চাই না, বলবো না, কারণ আমার সত্যি কথা বলতে আমি কখনো এটাও বলছি না যে এই বাড়িটা আমার না, বা আমি থাকলে আমাকে কেউ তাড়িয়ে দেবে, বা আমার কোনো অধিকার নেই বা কিছু ব্লা ব্লা ব্লা, কিছুই নয়। তবে এক মানুষ না জীবনে অনেক ভুল করে, আমার সেই ভুলগুলোর মধ্যে একটা বড় ভুল হচ্ছে, তখন অনেক টাকা ইনভেস্ট করে আমি পুরো আমার সর্বস্ব দিয়ে মানে এই বাড়িটাকে আমি সাজিয়েছিলাম, এই দোতলা আমি করেছিলাম শুধুমাত্র আমার বরের জন্য, আর যে মানুষগুলো আছে তারা যাতে একটু ভালো থাকতে পারে, ব্যাস। আমি কোনোদিনও নিজের জন্য কিছু ভাবিনি। যত বছর ধরে এই সংসার জীবনে আমি এসেছি, সংসার করছি, মানে সংসার এগুলো তো আমরা খেলা খেলি, যদি ঈশ্বরের কথাই যদি আমরা মানি, তাহলে এগুলো হচ্ছে সংসার মানে খেলা একটা, এগুলো আমরা সাজিয়ে গুছিয়ে পুতুল খেলার মতো খেলি, আবার একটা সময় ডাক আসে আমরা চলে যাই, পাপ পুণ্য তার কাছে, সে কি করবে সে জানে। তখন যদি আমাকে কেউ বলতো যে কণিকা এখানে বাড়ি না করে তোমরা তোমাদের মতো একটা বাড়ি করে নাও, দুটো বাড়ি থাকবে, এখানে যেমন আছে তেমন আছে থাক, দুটো বাড়ি থাকবে, তাহলে আসা যাওয়া করতে পারবে, ঘুরতে ফিরতে পারবে, যখন যেখানে সুবিধা তখন সেখানে যাবে, এই একটা ক্যারা যদি আমার মাথায় কেউ তখন ঢোকাতো, সরি আমার খুব শরীরটা খারাপ, জ্বর এসছে, কাশি হচ্ছে, তো তাহলে কিন্তু আমি এখানে কোনোদিনও বাড়ি করতাম না। প্রথম কথা হচ্ছে গিয়ে, কণিকা কোনোদিনও না কারো একটা টাকা লোভ করেছে পাওয়ার, যে এর কাছ থেকে আমাকে এটা পেতেই হবে। আমার জীবনে আমার লোভ বলে কিছু নেই, কোনোদিন কারো জিনিস আমি লোভ করিনি, কারো কিছু দেখে লোভ করিনি, যে ওর বাড়ি দোতলা হয়ে গেছে আমার কেন হচ্ছে না, বা ওর একটা ভালো চাকরি হয়েছে আমার কেন সেটা হচ্ছে না, বা ও ভালো খাচ্ছে আমি কেন খাচ্ছি না, ও ভালো পড়ছে আমি কেন পড়ছি না। কারো জিনিসে আমি ভাগ নিতে পছন্দ করি না। আমি চাই আমার যদি থাকে তো সেটা আমার, বা আমার যদি না থাকে সেটা আমার চাই না, আমার প্রয়োজন নেই। লোভ জিনিসটা আমার মধ্যে কোনোদিনও ছিল না, আসবেও না, আর ভগবানকে ডাকি কোনোদিনও যেন আমার মধ্যে এটা দিওই না। হয়ে গেছে তখন আমি চাইছি যে আমার আর একটা বাড়ি হোক, সেখানে তুমি বড় লোক হয়ে গেছো, তোমার অনেক টাকা হয়ে গেছে, হ্যাঁ হয়েছে, অনেক টাকা হয়েছে, ওই জন্যই আমি সবাইকে বলেছি যাতে কম মূল্যে আমাকে একটা জমি খুঁজে দিতে পারে, এতই টাকা হয়েছে আমার, তাই না? আর টাকা যদি আমার হয়েও থাকে, টাকা তো আমার হয়েছে, আমি বাড়ি করব, আমি একটা করব না, 10টা করব না, 5টা করব, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তাই নয় কি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার বাড়ি, আমি কটা করব, আমার মেয়ের জন্য কটা করব, আমার জন্য কটা করব, প্রত্যেকটা মানুষের জন্য সেপারেট আলাদা আলাদা বাড়ি করব কিনা সেটা আমার ব্যাপার। যদি আমার ক্ষমতা থাকে, আমি একটা মেয়ে হয়ে আমি করে দেখাবো, করব। আমি তো তোদের মতো মানুষের পেছনে লাগতে যাচ্ছি না। কোনো মেয়ে একটা মেয়ে খেটে ওপরে ওঠার চেষ্টা করছে, তাকে বারবার তার পা ধরে নিচে নামাচ্ছি। টপিক নিয়ে আমি আজকেই কমপ্লিট করতে চাই, আজকের পর থেকে এই টপিক নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আমার ইচ্ছা হবে আমি ভ্লগ দেবো, আমার ইচ্ছা হবে না আমি ভ্লগ দেবো না। যাদের ইচ্ছা হবে, যারা আমাকে ভালোবেসে ভ্লগ দেখো তারা দেখুন, আর যারা ভালোবাসতে ইচ্ছা করে না, আমাকে দেখতে ইচ্ছা করে না, তারা আমাকে দেখো না, স্ক্রল করে চলে যেও।
কারণ বিশ্বাস করো এখন আর ইচ্ছা করে না যে কাউকে বলি আমার ব্লগ দেখো, ইসে করে, আমার ভালো লাগে না। এবার বলবে যে কণিকা তোমার টাকা হয়ে গেছে, বড়লোক হয়ে গেছো। ভাই, বড়লোক হতে গেলেও, টাকা ইনকাম করতে গেলেও কষ্ট করতে হয়। আর আমি বড়লোক হয়ে গেছি তোমাদেরকে কে বলেছে? কোন জায়গা দিয়ে দেখেছো যে বড়লোক হয়ে গেছি? ভিডিওতে ভিউজ নেই, ভিডিও দিই না ঠিক করে, তারপরেও তোমরা বলো বড়লোক হয়ে গেছি। আর এক চুলকানি মাসি, আর এক চুলকানি মাসি কমেন্ট করেছে যে তোমার অবস্থা রাখাল বালকের মতো হবে, একদিন চিল্লাবে কিন্তু তখন কাউকে পাবে না। প্রথম কথা, আমার জীবনে আমি সত্যিই কাউকে পাই না। হাতে গোনা কিছু মানুষ আছে, আমি ভিউয়ার্সের কথা বলছি না, আর তারপরেও হাতে গোনা কিছু মানুষ আছে যারা আমার বিপদের সময় আমার পাশে থেকেছিল। তারপরে আমি বেশিরভাগই মানে কি বলবো, ওই 4-5 জন 6 জন যাদেরকে তোমরা চেনো, বা কিছু মানুষকে তোমরা চেনো না ক্যামেরার মানে পর্দার আড়ালে, ক্যামেরার আড়ালেও মানে কি বলে সোশ্যাল জগতে যারা নেই, তারাও, তাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা আমাদের ভালোবেসে আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করে, আমাদের পাশে থাকে। তো তারপরেও আরও বেশ কিছু মানুষের সংস্পর্শে এসেছিলাম যারা শুধুমাত্র আমাকে ইউজ করে গেছে, শুধুমাত্র আমাকে ইউজ করে গেছে, কিন্তু তারা কখনো ভালোবাসতে পারেনি। ইউজ করে গেছে, তারা নিজেরা এসেছে আমার জীবনে, নিজেরা সরে গেছে, শুধুমাত্র আমাকে দিয়ে গেছে কষ্ট। আমি যখন নিজেকে প্রশ্ন করি যে কী করলাম, আমার দোষ কোথায় ছিল, কেন আমাকে ছেড়ে চলে গেল, কেন এত সম্পর্ক, সুন্দর সম্পর্ক নষ্ট করলো, তখন আমি নিজে উত্তর খুঁজে পাইনি। তাই এখন আর কোনো সম্পর্কে আমি জড়াই না। আমি চেষ্টা করি কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসলে আমি তার থেকে 10 হাত দূরে দৌড়ে চলে যাওয়ার। কারণ আমি বন্ধুত্ব বলো বা কোনো সম্পর্কে জড়ানো বলো, আমি পছন্দ করি না। আমি সত্যি আর পছন্দ করি না। পছন্দ করি না বলতে কি, আমার আর ভালো লাগে না আঘাত পেতে। আমি নিজেকে অনেক ভেঙেছি, অনেক ভেঙেছি, অনেক ভেঙেছি। আর কি তোমার, আর ওই যে রাখাল বালকের কথা, এক কাজ করি, রাখাল বালকটা তাহলে তোমাকেই সাজাই। রাখাল বালকটা তোমাকেই সাজাই, তাহলে তুমিই নয় এসো। আর কি বলবো, তা বাঘটা কাকে সাজাবো? বাঘ একটা ওই দোকান দিয়ে কিনে আনতে হবে। ওই এখন সব দোকানে বড় বড় বাঘ কিনতে পাওয়া যায় না, একটা বাঘ কিনে আনতে হবে। তুমি ওর বাঘটা ধরে বলবে নে বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে। হ্যাঁ, এরকম করো। একদম মেকআপ করিয়ে দেবো, চিন্তা নেই, মেকআপ পারি করতে। যাত্রা যেরকম সাজে না রাখাল বালক, ওরকম সাজিয়ে দেবো। এবার বলি, তোমার ভীষণ টাকার লোভ হয়ে গেছে। একটা কমেন্ট দেখেছিলাম, আমি এত টাকার পিশাচ কেন? একটা বাড়ি থাকতেও আবার আর একটা বাড়ি করার চিন্তা, আমি শুধু টাকা টাকা করি। তো এবার বলি, টাকার পিশাচ যদি হতাম তাহলে এতদিনে আমি যবে থেকে ইউটিউবে এসেছি, আমি যত টাকা ইনকাম করেছি, এতদিনে আমার আরও একটা বাড়ি হয়ে যেত। কাঁচা বাড়ি হতো, 1 কাঠা জায়গা হতো, কিন্তু আমার আর একটা বাড়ি হতো। আমি যত টাকা খরচা করেছি বাড়ি বানানোর পরেও, আমি যত টাকা খরচা করেছি, এবার চিন্তা করো আমি কেন বলছি এই কথাটা। কোনোদিনও মানে চোখ বন্ধ করে আমি শুধু খরচা করে গেছি, আমি কষ্ট করে গেছি, ইনকাম করেছি। আমি শুধু ভেবেছি যে এই মানুষগুলো আমার, আমি এদের জন্য খরচা করবো না তো কাদের জন্য করব। চোখ বন্ধ করে করে গেছি, চোখ বন্ধ করে, শুধুমাত্র ভালোবেসে, শুধুমাত্র ভালোবেসে। এবার নিজেরা 2 2 4 করে মেলাও যে টাকার পিশাচটা কে। যদি টাকার পিশাচ হতাম, কোনোদিন কাউকে আপন করতে পারতাম না, কোনোদিন ননদদেরকে ভালোবাসতে পারতাম না, কোনোদিন শাশুড়িকে মায়ের আসনে, মায়ের থেকে উঁচু আসনে বসাতে পারতাম না। আমি জোর গলায় এখনো বলি, আমার 12 বছর বিবাহিত সংসার, আমি আমার শাশুড়ির জন্য যতটুকু করেছি আমি আমার মায়ের জন্য করিনি, আমি আমার মায়ের জন্য করিনি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমি আমার বরের মায়ের জন্য যতটা করেছি, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার জীবন দিয়ে দিয়েছি এদেরকে ভালোবাসার জন্য, জীবন দিয়ে দিয়েছি, কোনো কিছুতে কম রাখিনি। যা বলেছে তাই শুনেছি, যা বলেছে তাই করেছি। আমি কাউকে ব্লেম দিচ্ছি না। আমি যে যারা এই ধরনের কথাগুলো বললো, আমি শুধু তাদেরকে একবার রিপিট টেলিকাস্ট করাচ্ছি যে তারা এই ধরনের কথাগুলো বলছে কিভাবে। বলছে কিভাবে। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, এতদিনে হয়তো আমি সারা সকাল থেকে রাত অবধি যে পরিমাণে খাটি, অন্য কোনো মেয়ে হলে হাঁপিয়ে গিয়ে এতদিনে সংসার ছেড়ে চলে যেত। তারপরেও সকালবেলা উঠে এক মুখ হাসি নিয়ে আমি আমার সংসার জীবন শুরু করি। আমার রাগ হয় না, আমার কষ্ট হয় না। আমি আমার মায়ের ওপর যে রাগটা দেখাতাম বা দেখাই এখনো পর্যন্ত, আমার ইচ্ছা করে সেই রাগটা কারোর ওপর দেখাতে। মাঝে মাঝে এত কষ্ট হয়, এত কাজের প্রেশার, এত চাপ, আমি নিতে পারি না। মাঝে মাঝে বরের সাথে ঝগড়া হয়ে যায়, কিন্তু ও বোঝে
পরক্ষণে আবার বুঝে আমাকে আমার সাথে কথা বলে। ও জানে যে একটা মেয়ের ওপর সমস্ত কিছু। এবার গেল টাকার পিশাচ, কেন বাড়ি কিনছি, সব কমপ্লিট। একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলতে চাই, আমার ভিডিওটা আজকে সবাই দেখবে আমি জানি। অনেকেরই এটা প্রশ্ন, আমি কেন উজ্জ্বলকে বিয়ে করেছিলাম, বা আমার যখন কোনো প্রবলেম কিছু হয় তখন আমাকে একটা কথাই শুনতে হয়েছে বারবার, তখন কেন বিয়ে করেছিলে, বা যখন বিয়ে করেছিল তখন মনে ছিল না। এই প্রশ্নের উত্তরটা আমি আজকে দেব না, এই প্রশ্নের উত্তরটা আমি জমা রাখলাম, আমি পরে দেব। বা আমার ভিউয়ার্সরা যারা আমাকে জানে তারা জানে আমি তখন কেন বিয়ে করেছিলাম, কিসের জন্য বিয়ে করেছিলাম। তখন তো আমার শাশুড়ি আমায় বলেনি যে কণিকা মাটির তলায়, আমাদের বাড়ি মাটির তলায় 5 কোটি টাকা লুকানো আছে, তোমায় দেবো, তুমি উজ্জ্বলকে এসে বিয়ে করো, বলেনি তো। তখন আমার মা, যখন আমি চলে এসেছিলাম সব ছেড়ে, তখন আমার মা বা আমার বাড়ির লোক এসেছিল এদের বাড়ি দেখতে। টালির বাড়ি ছিল, মাটির দেয়াল গাঁথনি ছিল, গাঁথনিগুলো ইট, বালি সিমেন্টের নয়, ইট মানে মাটি দেওয়া ছিল, আর ইট দিয়ে মাটি দিয়ে বসানো ছিল, গঙ্গার মাটি দিয়ে, আর ওপরে টালি দেওয়া ছিল। হ্যাঁ, আমার বাপের বাড়ি গরিব ছিল, দিনান্ত দিন খেতাম, আমরাও গরিব ছিলাম। তখন আমার মা তখন আমাকে কেঁদে কেঁদে বলেছিল যে তুই কতটা ভালোবেসে তোকে রেখেছিলাম, আর তুই ওখানে চলে গেলি বিয়ে করে, তোকে তো ভবিষ্যতে কচুরির দোকানে বসে কচুরি বেচাবে। আমি আমার মায়ের সাথে কথা বলিনি, আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখিনি। আমার বরকে উল্টোপাল্টা বলেছিল বলে, আমাকে উল্টোপাল্টা বলেছিল বলে, স্বাভাবিক, তাদের বলাটা স্বাভাবিক ছিল। তবে সেই যে গণ্ডিটা আমি ক্রস করে এসেছিলাম তাদেরকে কষ্ট দিয়ে, আজ অবধিও কিন্তু আমি কম কষ্ট পাইনি এই সংসার জীবনে। আমার ফ্যামিলি থেকে অশান্তি হয় না, প্রবলেম হয় না, সমস্যা হয় না। আমি কি দিয়ে ভাত খাই আমার মা জানে না, আমার সংসারে কি নিয়ে অশান্তি হয় আমার মা জানে না, কখনো যদি হয় আমার মা জানে না, আমি বলি না। আমার মা বলে আমার মেয়ে দুটো না খুব চাপা, কখনো তার মাকেও কষ্টের কথা বলে না। আমি বলি কি যে তুমি মা তো, তুমি আমার পরেই হয়ে গেছো, বিয়ে যখন করে এসছি, বা দাওনি তো, নিজেই এসছি, তুমি আমার পরেই হয়ে গেছো। ঘরের কথা পরকে বলতে নেই, ঘরের কথা পরকে বললে অশান্তি হয়। তারা ঘরের বউয়ের নামে একটা বাজে কথা বলবে, কান ভাঙাবে, বা তুমি একটা বাজে কথা বলবে কারণ নামে, কান ভাঙাবা, তখন আমার মাথা গরম হয়ে যাবে, আমার তার সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে, যেটা প্রত্যেকটা সংসারে হয়। এই কান ভাঙানো হচ্ছে বড্ড বাজে জিনিস। আর দ্বিতীয়ত যেটা আর একটা কথা বলি, যখন একটা সংসারের পুরো দায়িত্ব একটা মেয়ে নেয়, যখন একটা সংসারে কি লাগবে, কি বাজার লাগবে, কার কি ওষুধ লাগবে, কার কি জামা কাপড় লাগবে, কার কোন ভালো মন্দটা লাগবে, কাকে কি দিতে হবে, যখন একটা পুরো দায়িত্বটা A to Z দায়িত্ব একটা মেয়ের ওপর পড়ে, তখন মেয়ে নয় একটা বাড়ির বউয়ের ওপর পড়ে, তখন যখন যে বউটা যখন একটা ছেলের জায়গা পূরণ করে, তখন তাকে বলা যায় না যে তুমি বাড়ির বউ, তুমি চুপ করে থাকো। এই ফ্যামিলিতে যে কোনো ডিসিশন নিতে গেলে সবার আগে কণিকাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যতদিন এই বাড়িতে আছি, কারণ আমি বাড়ির বউ বলে, আমি বাড়ির বউ নই, আমি আমার বরের বউ প্রথমত, আর দ্বিতীয়ত যে মানুষটার হাত আমি ধরেছি শুধু তাকে ভালোবেসে আমি সবার জন্য করছি, তাকে ভালোবাসি বলেই সবার জন্য করেছি এত বছর ধরে। বাড়ির বউ বলে তুমি চুপ করে থাকো, বাড়ির বউ বলে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না, বাড়ির বউ বলে তুমি কোনো কথা বলতে পারবে না, সেই মানুষগুলো যেন তাদের জীবনের সাথে আমার জীবনটা গুলিয়ে না ফেলে। এবার বলি চুপ করে থাকতাম, কোন সময়টা আমি চুপ করে থাকতাম, সেই সময়টা হচ্ছে যখন আমি আমার বরকে প্রথম উজ্জ্বলকে যখন প্রথম বিয়ে করে এসেছিলাম, যখন আমার ওপর সংসারে শুধু কাজের দায়িত্ব ছিল, তখন আমার সংসারে প্রচুর কাজ ছিল, মানে তখন আমি প্রথম বিয়ে করে এসেছিলাম, কিছুই কাজ পারতাম না, আমি সত্যি রান্না বান্না কুটনো বাটনা এসব কিছুই জানতাম না। তো ধীরে ধীরে শিখতে হয়েছে, পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে। তো তখন কিন্তু আমার শাশুড়ি সংসার চালাতো, তখন সে শিয়ালদায় কাজ করতে যেত, তোমরা জানো আমি সারাদিন সংসারের সব কাজ করতাম, মানে আমাকে যা যা বলা হতো করতে আমি সব করতাম। এটা রান্না করতে হবে কণিকা, ওটা রান্না করতে হবে কণিকা, ওটা ফ্রিজে পচে যাচ্ছে, এই কাজটা করতে হবে। আমার শাশুড়ি মানে কাজের থেকে এসে ওই ময়লা মাখা
তেল কালি মাখা শাড়ি রেখে দিত, সেটা পর্যন্ত আমি কেচে দিতাম গরম জল করে এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে। তার ঘরে বিছানা চাদর চেঞ্জ করা, তার ঘর পরিষ্কার করা, মোছা, প্লাস কৌশিকদা থাকতো তার জামা কাপড় কাচা, প্লাস আলু কাটা, প্লাস বরকে সামলানো, সব কিছু আমি A to Z করতাম পুরো মুখ বন্ধ করে। তখন কোনো ডিসিশন আমি নিতাম না, কারণ আমি জানতাম আমি ইনকাম করি না, তখন আমার বর ইনকাম করে না, আমি পরের কেউ আমাকে খাওয়াচ্ছে, আমি কি ডিসিশন নেব? বাড়ির বউ আমি সেদিনই হব যেদিন আমি প্রত্যেকটা বাড়ির বউ যে এরকমভাবে সংসার করে, রান্নাবান্না করে, ছেলে মেয়ে সামলায়, বরকে আসলে খেতে দেয়, শাশুড়ি শ্বশুরের সেবা করে। এখনকার দিনে করে না, বেশিরভাগই সবাই আলাদা আলাদা বাড়ি করে চলে যায়, শ্বশুর শাশুড়িকে কেউ দেখে না, পরিষ্কার কথা, কম দেখে। হয়তো শাশুড়ি খারাপ বলে বেরিয়ে চলে যায়, আর নয়তো বিয়ে হলে ছেলে আলাদা চলে যায়, বউ বউ মিশতে পারে না, দুজনের মধ্যে কেউ তো খারাপ হয়। তো আর নয়তো কিছু ক্ষেত্রে ননদরাও খারাপ হয়, আমি জানি না, আমি আমার কথা বলছি না, আমি কথার কথা বলছি, এগুলোই হয় বাস্তবে। তো সেই জায়গা থেকে এসে এই ধরনের কথাগুলো বলা মানায় না। আশা করি বোঝাতে পারলাম কিছু মানুষকে। আর আমার সাথে, আমি সত্যি কথা বলতে আমি আর একটু নিজে একা থাকতে চাই, আমার আর কাউকে ভালো লাগে না, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কাউকে তেল মারতে ভালো লাগে না। আমি একটু নিজের মতো করে, একটু আমার স্বামী সন্তান এদেরকে নিয়ে একটু শান্তিতে একটু নিরিবিলি থাকতে চাই। যতটুকুনি পারি কাজ করি, যতটুকুনি পারি না করি না, নিজের মতো খাই দাই, ভালো না লাগলে সিদ্ধ ভাত করে খাই, না ভালো লাগলে অনলাইন দিয়ে অর্ডার করে খাই, না ভালো লাগলে চুপ করে চিৎ হয়ে শুয়ে থাকি নিজের ঘরে, ব্যাস। ঝগড়া অশান্তির দিকে আমি যেতেও চাই না, যাইও না, আমার ভালো লাগে না। আর যারা এই ধরনের কথাগুলো বলে আমি তাদেরকে বলি একটু শুধরে যাও, একটু শুধরে যাও, কারণ সারা জীবন একটা মানুষ পায়ের তলায় থাকতে পারে না, সারা জীবন একটা মানুষকে ব্যবহার করবে, সারা জীবন একটা মানুষ পায়ের তলায় থাকতে পারে না। তারও মুখ খুলবে, তারও একটা সময় জ্বালা যন্ত্রণা অসহ্য হয়ে যাবে, তারও বলতে ইচ্ছা করবে, তারও চিৎকার করতে ইচ্ছা করবে। আর যখন ঘুমিয়ে থাকা মানুষ জেগে যায় না, তখন যে তার কি রূপ হয়, তখন সেটা বুঝে ওঠা খুব মুশকিল। আমি আর ওই পুতু পুতু ফুতু পুতু কারোর সাথে করতে চাই না, আমার আর ভালো লাগে না। আমি একটুখানি শান্তিতে থাকতে চাই, আমার এই মুহূর্তে মাথা ব্যথা খারাপ আছে, আমি একটু নিজেকে ঠিক করে নিই, আর নিজের মতো যেরকম ব্লগ করি সেরকমই ব্লগ করব। আমার যেটুকুনি বলতে ইচ্ছা করবে আমি সেইটুকুনি বলবো, যেটুকুনি বলতে ইচ্ছা করবে না আমি সেইটুকুনি বলবো না। কেউ যদি আমাকে খোঁচায় তাহলে সেই খোঁচানো, সেই গুতনো সে নিজের মধ্যে ঢুকিয়ে নিক। বোঝাতে পারলাম? চলো টাটা, ভালো থেকো। আর আর কিছু বলার নেই।